কৃপাই কেবলম। ঠাকুরমা সবাই চরণে শতকোটি প্রণাম। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। স্বামী পরমানন্দ। 19শে জুলাই দিনের প্রধান চিন্তা। আমরা যখন ভগবানের আশীর্বাদ লাভ করি তখন আমরা যাহা কিছু করি ও যেসব জীবনে সংস্পর্শে আসি সেই সকলই তাহার আশীর্বাদ মণ্ডিত হয়। দিনের প্রধান চিন্তা কি শুনলাম যে আমরা যখন ভগবানের আশীর্বাদ লাভ করি তখন কি হয় না, আমরা যা কিছু করি না কেন সে জীবনে সংস্পর্শে আসি। জীবন দান করেছেন ভগবানই, জীবনটা তারই, ভগবানের দেয়া, তার সঙ্গে যুক্ত হওয়াটাই মানে আমাদের সঙ্গ। তখন আমরা আশীর্বাদ মণ্ডিত হই, তখন আমরা আশীর্বাদ পাই। উপযুক্ত আশীর্বাদ পাবো না তো, উপযুক্ত হতে হবে আমাদেরকে সবাইকেই। মুখস্থ করা যায়, লভিলাম যবে আমি পরশ তোমার, ঘুচিল আমার সব ইন্দ্রিয়ের ক্ষুধা, এই মহাবিশ্ব মাঝে আছে যত সুখ, পারে না সেসব মোরে করিতে পরশ, জীবনের দ্রুতগতি লয়ে যায় মোরে কত যে অজানা, পুরাতন বা নূতনের পথে, তবু প্রভু চায় হিয়া মোর হইয়া ব্যাকুল তোমারই কেবল। তাহলে মুখস্থটা করে ফেলেছি আমরা, শুনে নিলাম, মুখস্থ হয়ে গেল, কিন্তু মুখস্থ হয় না, অনেকবার পড়লে মুখস্থ হয়। মুখস্থ হয়ে গেলে সেগুলো আবার আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা তোমার কৃপায় যখন তোমার পরশ পেলাম, আমার এই ইন্দ্রিয় ক্ষুধাগুলা সব কোথায় চলে গেল, এই ইন্দ্রিয়গুলা বহির্মুখী হয়ে চলে গেল কোথায়, আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার সংসার। আর ইন্দ্রিয়গুলা যখন অন্তর্মুখী হবে তখন আমরা সুখ, শান্তি, আনন্দ পাবো। মহাবিশ্বের মাঝে তখন আমরা অনেক সুখ, অনেক সুখ, আনন্দ পাবো। পারে না তখন আমাদের অশুভ প্রবেশ করতে পারে না, জীবনে দ্রুতগতি লয়ে যায় মোর যে কত অজানা, পুরাতন বা নূতন পথে। তখন আমাদের আর পুরানো পথ, সেই ভগবানই আমাদের পুরানো নূতন, সেই একজনই, তিনি যেটা নিষেধ করছেন সেই পথটা ছেড়ে দিতে হবে। ছাড়া তো যায় না, ছাড়া যায়, সাধন করতে করতেই ছাড়া যাবে। ঠাকুর বলেছেন 15 আনা মন আমাকে দাও, 1 আনা মন কাজে দাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে। ঠাকুরের চিড়াকুটার সঙ্গে তুলনা করেছেন, যিনি চিড়া কুটছেন একসঙ্গে কতগুলো কাজ করছেন, কতগুলো কাজ, ধান কাড়া, তোলা, খদ্দের সাথে কথা বলা, হিসাব নেওয়া, আবার ছেলে তার মায়ের বগলের মাঝখান দিয়ে মায়ের স্তন পান করছে, আর চিড়া পাঁচড়ানো দিচ্ছে, ওজনে দিচ্ছে, বা পয়সাও নিচ্ছে, এতগুলো কাজ। কিন্তু মন কোথায় আছে না, ঢেকির মুসলে। ঠাকুর কত সুন্দর কথা বললেন, হে সংসারী জীব, তোমরা 15 আনা মন ভগবানে দাও, 1 আনা মন কাজে দাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে। এগুলো মানি বুঝে আমরা যেন কাজে লাগাতে পারি। ঠাকুর উপদেশ। ভগবান যখন আমাদের আশীর্বাদ করেন সেই আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকে। এমনকি যখন আমাদের ভুলভ্রান্তি হয় তখনও আমরা ভ্রষ্ট বা নিষ্কপট হই না, কারণ আমার এমন এক ধন পাইয়াছি যা সর্বদা আমাদের রক্ষা ও পুষ্টি সাধন করে। বিশ্বাসের মধ্য দিয়াই আমাদের এই সম্পদ লাভ হয়। এই জন্যই যাহারা ধর্ম জীবন প্রয়াসী তাদের সতেজ বিশ্বাসের প্রয়োজন। ইহা যে অমূল্য ধন, অকপট আন্তরিক প্রার্থনা ও ব্যাকুলতায় সহায়তা আমরা এই অমূল্য ধন লাভ করি। উপদেশে বলছেন ঠাকুরের নির্দেশ যে ভগবান যখন আমাদেরকে আশীর্বাদ করেন সেই আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকে। এমনকি ভুলভ্রান্তি হয় অনেক সময়, পথভ্রষ্ট হয়ে যায় অনেক সময়, আবার আমরা কি করি, কষ্ট হতে হতে ভগবানকে ডাকি, নাম করি, তখন আবার আমরা অনেকটা ঠিক হয়ে যাই। যখন আমরা একবারে সাধন ভজন বাড়াতে পারবো, সে চিন্তা বেড়ে যাবে,
তখন ভুলভ্রান্তিটা অনেকখানি কমে যাবে। ধীরে 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 তখন আর অসুবিধা হবে না, তখন অস্বস্তি বোধ করবে, এই এইটা ছাড়া যাবে না, তখন ছাড়তে ইচ্ছা করবে না। তোর কাজে কথায় চলায় হাঁটায় সেই এক চিন্তাকেই মনে রাখা যাবে, রাখতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। আমরা চেষ্টা করব, মানে ভুলভ্রান্তি হয়ে গেলে আমরা মনে হয় যে আমরা যে পেলাম সে কি আমাদের রক্ষা হবে না, পুষ্টি সাধন হবে না। বিশ্বাস রাখতে হবে যে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা আমাদের এই সম্পদ আমাদের লাভ হবেই হবে, লাভ করবই। এই জন্যই যারা ধর্ম জীবন প্রয়াসী তাদের সতেজ বিশ্বাস প্রয়োজন। তাহলে যারা ধর্ম জীবন জীবন করছেন তাদের শক্তি এবং আশীর্বাদ তারা পেয়ে যাচ্ছে, তাদের বিশ্বাস হয়ে গেছে যে এই অমূল্য সম্পদ, এই অমূল্য সম্পদ ঠাকুর বলেছেন যে আমরা যেগুলো যে লালসায় অনেক সময় ছুটি করি অনেকেই, আবার আমরা ভালো পথে ফিরে আসি। ঠাকুর কি বলেছেন যে সোনা দানা টাকা পয়সা এই সম্পদ বলে জানতাম, গোটা জগৎকে আমি সোনা দিয়ে ঘুরে দিতাম। তাহলে টাকা পয়সার দরকার নেই, দরকার আছে। সে অর্থটা যেন ঈশ্বরের সেবা হয় সবকিছু কাজের মধ্যে, সবকিছুকে আমি ঈশ্বর সেবায় লাগে। এগুলো অনেক আলোচনা হয়ে গেছে আমাদের। তাই অমূল্য সম্পদ আমরা এই সোনার দানার থেকেও আর মূল্য অনেক বেশি, সেগুলো দরকার আছে। তিনি পরম পিতা জগৎগুরু, তিনি জানেন আমাদের কোথায় অভাব কোথায় দরকার, তিনি সব রক্ষা করবেন। সে তার নির্দেশ পালন করতে হবে, চেষ্টা করতে হবে। পালন একদিনই করা যায় না, চেষ্টা করতে হবে, এগিয়ে যেতে হবে। সবাই এগিয়ে যাও, যেন কমে না যায়, বাড়ছে না কমছে। ইহা যে অমূল্য ধন, অকপট আন্তরিক প্রার্থনা আকুলতার সহায়তা আমরা যেন অমূল্য ধন লাভ করতে পারি। তার মধ্যে ব্যাকুলতায় প্রার্থনায় আমরা এই অমূল্য ধন লাভ করতে পারবো। প্রার্থনা, হে প্রভু সর্ব আশীর্বাদ দাতা, জ্ঞান ও প্রেমের মূর্ত প্রতীক তুমি, সহায় হয় প্রভু যেন আমি তোমার প্রেম ও তোমার আশীর্বাদ সকল মানবকে দিতে পারি। আমি যেন আমার সকল কথা সকল কাজের মধ্য দিয়া সতত তোমাকেই তোমারই সেবা করি। কৃপা করো প্রভু তুমি যেন আমি নিয়ত তোমার কাজেই আমার সকল অনুপ্রেরণা লাভ করি এবং এই জীবন যেন একমাত্র তোমার কাজেই বিশ্রাম পায়। প্রার্থনা এরকম বলতে হয়, ঠাকুর তুমি আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ দাতা, জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, বিবেক বৈরাগ্য দাও, তুমি আমার সহায় হয় প্রভু। তোমার প্রেমে ও তোমার আশীর্বাদ সকল মানবকে যেন দিতে পারি। আমার মধ্যে যে ছিটেফোঁটা তুমি আমাকে দিয়েছো ভালোবাসা আশীর্বাদ, সেটা যেন আরো 5 জনকে দিতে পারি। ঠাকুর বলেছেন একটি আমকে একা খেয়ে মুখ মুছে ফেলে, আবার কেউ 5 জনকে দিয়ে খায়। সেরকম যখন আমাদের সময় হবে অভাবে আমরা শাস্ত্র পাঠ করবো, যখন সঙ্গ পাবো তখন আমরা সঙ্গে যেন সঙ্গ করতে পারি, এটাও প্রার্থনা চাই। সঙ্গ খুঁজে খুঁজে যেতে বলছেন। দৈবের সূর্যকে শ্রদ্ধা গীতায় বলেছেন কামনা বাসনা লোভ হচ্ছে নরকের দ্বার, ইহার জ্ঞান নিজারি আদবাঙ্গের নাশ করি, আদবাঙ্গকে নষ্ট করে দেয়। তাই তুমি অর্জুনকে ঠাকুর বলছেন তাই তুমি একে পরিহার করো, একে পরিহার করলে এরা নরকের দ্বার, কামনা বাসনা হচ্ছে নরক দ্বার, তাই তুমি একে পরিহার করো। প্রার্থনা, হে প্রভু সর্ব আশীর্বাদ দাতা, জ্ঞান ও প্রেমে মূর্ত প্রতীক তুমি, সহায় প্রভু যেন আমি তোমার প্রেমে তোমার আশীর্বাদে সকল মানবকে দিতে পারি। ঘুরে ঘুরে পড়ছি কেন, যতই পড়বো ঘুরে ঘুরে পড়বো, শুনবো, আজকেরটা আবার কালকে আবার একটু করে পড়বো, আবার আমরা নতুন জিনিস পেয়ে যাবো। কেন সবগুলো আমরা তো কাজে লাগাতে পারি না, আমরা তো মহাজ্ঞানী নয়। আমাদেরকে এগুলো ঘুরে ঘুরে পড়তে হবে এবং শুনতে হবে, তবেই আমাদের কাজে লাগাতে পারবো। ঠাকুর বলছে এরা কত জন্ম কত কি করে এসেছে, মাকে বলছে মা আমাকে এটা করে দাও ওটা করে দাও, এই আশীর্বাদ করো। মা বলছেন এটা কত জন্ম কত কি করে এসছে, আর এক্ষুনি বলছে আমাকে পাইয়ে দাও করে দাও আমাকে দিয়ে দাও, তা হয় না। আমরা নির্দেশ পালন করব, ওনারা কি করবেন, ঠাকুর কি করবেন, মা কি করবেন ঠাকুরই জানেন। জয় গুরু সেই মা, জয় মা জয় মা, জয় ঠাকুর সেই মা, জয় মা জয় মা। কৃপা করুণা আশীর্বাদ যেন আমরা পাই তোমার।
কৃপা করো প্রভু। নিয়ত তোমার কাছেই আমার সকল অনুপ্রেরণা লাভ করি। তাহলে যেখানে যা কাজ করছি ভগবানেরই কাজ, যেখানে যেখানেই করি ঠাকুর তোমারই কাজ করছি। তোমার কাজগুলো আমার দিক দিয়ে করিয়ে নাও। কোনো সময় ভুলেও জানে না বলে ফেলি ঠাকুর করে দাও। ঠাকুর আমাদের চাকর নয় যে করে দেবেন, ঠাকুরকে চাকর বানিয়ে ফেলবো, ঠাকুর আমাদের করে দাও, হয় না। তিনি আমাদেরকে সবকিছুই দিয়েছেন, মন, বিবেক, বৈরাগ্য, চোখ, মুখ, হাত, পা, কান। তিনি তো বসে নেই, আমাদের রাত্রে তো ঘুম পাড়িয়ে দেন, আমরা তার সন্তান বলে। কিন্তু ঠাকুর ঘুমাননি, মা ঘুমাননি, দুয়া রাত কখন হয় ওনারা জানেন না। ওনারা ভক্তদের জন্য সবসময় জেগে আছেন, কোথায় কোন ভক্ত বিপদে পড়বে উদ্ধার করতে হবে। আর আমরা যে একদিন না ঘুমাই, আমাদের কি কষ্ট হয়, আমাদের ঘুম হলো না। সেই জন্য ভগবান লাভ করতে হবে, জোশ করে আগে ভগবান লাভ, তারপর অন্য যা কিছু। কৃপা করে যেন আমি নিয়ত তোমার কাজেই আমার সকল অনুপ্রেরণা লাভ করি, এবং এই জীবনে যেন একমাত্র তোমার কাজেই বিশ্রাম পায়। কি শুনলাম, একটা কথা উত্তর বললে এখন আধ ঘন্টা চলে যাবে, কিন্তু আধ ঘন্টা তো দেওয়া যায় না। ঠাকুর তোমার কাজে যেন আমি বিশ্রাম পাই। আমরা কিছু কাজ করলাম, কষ্ট হলো, মানে চিন্তা করে শুয়ে পড়লাম, শুয়ে পড়ে আবার চিন্তা করলাম আমার এই হলো না, সেই হলো না, এই হলো না, আমাকে ব্যথা দিল, আমাকে আঘাত দিল, এগুলো তো কর্মফল তৈরি হয়ে যাচ্ছে চিন্তায়। সেই চিন্তাগুলো দূর করার জন্যই গুরু কৃপাকে বললাম। গুরুদেব যে নির্দেশ দিয়েছেন, গুরু সত্য, গুরু ব্রহ্ম, গুরু দয়াময়, গুরু কৃপায় ভাই সবকিছুই হয়। গুরুতেই শ্রী ভগবান দেন দর্শন, নহ জন্ম লাভ হয় হলে পরশন। সেই জন্য গুরু কৃপা না হলে, ঠাকুর নিজে বলেছেন, গুরু কৃপা না হলে বাকিটা পাবে না। কেন? গুরুদেব আমাদেরকে জন্মান্তরে আমরা কর্ম নিয়ে এসেছিলাম, আমরা অশৌচ ছিলাম, গুরুদেব আমাদের মহামন্ত্র নাম দিয়ে আমাদেরকে শুদ্ধ পবিত্র করে নিয়েছেন, অশুভ জিনিস বিনাশ করে দিয়েছেন। তারপর থেকে এবার নির্দেশ দিয়েছেন পালন করলে তাহলে আমাদের গুরু কৃপা পাবো, করে পাওয়া উপযুক্ত হয়ে যাব জপ করতে করতে। কিন্তু যদি আমরা না করি তাহলে আর কি হলো, দেহ শুদ্ধ হলে কিছু হবে না, কাজগুলো ঠিক করতে হবে। কিন্তু গুরু মহিলারা গাড়ি নয়, গুরু নির্দেশ পালন করতেই হবে। সেই জন্যই গুরু কৃপা করে পাওয়া। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তাই শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় জয় রামকৃষ্ণ।